আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা সাধারণত নামাজ পড়ার সময় আমাদের নারীরা কি করে। নারীরা করে যে দুই হাত বিছিয়ে নামাজ পড়ে। সাধারণত সিজদা দেওয়ার সময় তাদের দুই হাত জমিনের সাথে বেছানো থাকে। আর কিন্তু এটা আমাদের পুরুষদের ক্ষেত্রে থাকে না। আমাদের পুরুষরা সাধারণত নামাজের সময় দুই হাত বিছিয়ে দেয় না, তাদের হাত ঠিকই উঁচুই থাকে। ঠিক আছে, আমি এই সম্পর্কে একটা হাদিস পড়বো। যেহেতু আমার টপিকটি হচ্ছে বিকল্প, মানে এটা কি হতে পারে, এমনই হচ্ছে আমার টপিকটা, সেহেতু আমি ওই টপিকেই হাদিসটি পড়বো। আপনারা ভাবতে পারেন যে এত হুজুর থাকতে, এত মুয়াজ্জিন থাকতে, এত মানুষ থাকতে কেন আমার কাছ থেকে হাদিস নিবেন? কিন্তু আমার কাছ থেকে হাদিস নেওয়া না, আমি যেটা পড়বো সেটা আপনারা সঠিকভাবে যাচাই করবেন, যে হুজুরের কাছ থেকেই যাচাই করবেন যে হুজুর কি বলে এই সম্পর্কিত। আমি যেটা পড়তেছি এটা কোনো চটি বই থেকে পড়তেছি না, আমি পড়তেছি সহিহ বুখারীর প্রথম খণ্ড থেকে। দেখুন, এটা সহিহ বুখারীর প্রথম খণ্ড থেকে একটা বিশুদ্ধ হাদিস। সহিহ বুখারী তো আপনাদের সাথে পরিচিত করার কোনো দরকার হবে না হয়তো বা। কোরআন শরীফের পরেই সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হচ্ছে সহিহ বুখারী। হ্যাঁ, এই সম্পর্কে তো কোনো কিছুই আর কি সন্দেহ রাখে না আর কি। তাই আমি যেটা পড়তেছি সেটা সঠিকভাবে যাচাই করবেন যে এটা কেন, বিশেষ করে নারীদের ক্ষেত্রে। আমি যেটা পড়তেছি পড়ে তারপর একটু ডিসকাস করতেছি। পড়লে আপনারা অনেক কিছু শিখতে পারবেন শুনলে আর কি। আর আরেকটা বিষয় জানতে পারবেন, সেটা হচ্ছে ভাববেন যে আমরা এতদিন এটা করছি। দেখুন না, চলুন। হাদিসটা হচ্ছে আনাস ইবনে, এটা হচ্ছে সহিহ বুখারীর প্রথম খণ্ড 400তম পৃষ্ঠা, 822তম হাদিস। এই যেটা রেফারেন্স হিসেবে রাখতে পারেন আর কি। প্রথম কথা হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেজদার অঙ্গ প্রত্যঙ্গের সামঞ্জস্য রক্ষা করো এবং তোমাদের মধ্যে কেউ যেন দুই হাত বিছিয়ে না দেয়, যেমন কুকুর বিছিয়ে দেয়। হাদিসটা আরেকবার পড়তেছি, তারপর বলতেছি কথা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাজদার অঙ্গ প্রত্যঙ্গ সামঞ্জস্য রক্ষা করো এবং তোমাদের মধ্যে কেউ যেন দুই হাত বিছিয়ে না দেয়, যেমন কুকুর বিছিয়ে দেয়। আসলে বিষয়টা এমনই, ঠিক আছে। আমাদের ক্ষেত্রে নারীরা হয়তো গো ধরে বসে থাকবে যে না, আমরা তো এইভাবেই পড়ি, আমাদের নামাজ এইভাবেই শেখাইছে। কিন্তু এখানে দেখো, কুকুরের সাথে তুলনা করছে। কুকুর যেমন সাধারণত ঘুমানোর সময় কি করে, হাত বিছিয়ে দেয় না, হাত বিছিয়ে দেয় জমিনের সাথে, দুই হাত বিছিয়ে ঘুমায়। কিন্তু তার সাথে তুলনা করা হয়েছে এই ক্ষেত্রে। তাহলে কি এই বিষয়টা একটু সচেতন হওয়া উচিত না? যেহেতু আমার কথা তো শুনবেন না, আমি তো মৌলানাও না, মুয়াজ্জিনও না, কিন্তু আমি তো অনুসন্ধানমূলক কিছু হাদিস বের করতেছি টপিক হিসেবে। এটা বের করলে হবে কি, এই অনুযায়ী আপনারা একটু খুঁজতেও পারবেন, ভাবতেও পারবেন যে বিকল্প কি হতে পারে। এটা নিয়ে গুরুত্বপূর্ণ হাদিস, আপনারা আশা করি এই অনুযায়ী আমল করবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।